চৌবাচ্চার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে একটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা ২০ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে ওই ভর্তি চৌবাচ্চাটা আবার ৩০ মিনিটে খালি হয়। এবার দুটি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, চৌবাচ্চাটি পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে তোমাকে বের করতে হবে। তুমি যদি চৌবাচ্চার অঙ্কগুলোকে খুব সহজে এবং দ্রুত করতে চাও, প্রথমেই তুমি ৩টে স্টেপ করে নেবে। কি সেই ৩টে স্টেপ? দেখো, প্রথম স্টেপে তুমি দেখবে কতগুলো নল আছে, মানে নলের সংখ্যা। যেমন এই প্রশ্নে একটা নল দিয়ে ভর্তি হচ্ছে, একটা নল দিয়ে খালি হচ্ছে, মানে দুটো নল দেওয়া আছে। এই যে একটা নল, এই একটা নল, এই একটা নল, এই একটা নল, দুটো নল। স্টেপ নাম্বার 2 কি করবে? চৌবাচ্চার জল ধারণ ক্ষমতাটা তোমাকে দেখতে হবে প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া নেই। যদি দেওয়া থাকে ভালো, যদি দেওয়া না থাকে তোমাকে বের করতে হবে। কেন? কারণ তুমি যদি এই চৌবাচ্চার মধ্যে কতখানি জল ধরে সেটা না জানো, তাহলে তুমি কি করে বুঝবে এখান থেকে কতখানি জল বেরোচ্ছে, কতখানি জল ঢুকছে? সেই জন্য তুমি কি করবে, প্রথমেই নল দেখবে, তারপরে দেখবে চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা আছে কিনা, যদি না থাকে বের করবে। কি করে বের করবে? দেখো, জল ধারণ ক্ষমতা বের করতে হয় নলগুলো, মানে যতগুলো নল থাকবে সেই নলগুলোর যে সময়, এই যে সময় দেওয়া আছে, সেই সময়গুলো লসাগু করে। তাহলে এখানে যে দুটো নল আছে তাদের সময় কি আছে? একটা ৩০ আছে, একটা ২০ আছে। তাহলে আমরা কি করব, ২০ আর ৩০ এর সবসময় এলসিএম করবো, সবসময় নলগুলোর এলসিএম করে জল ধারণ ক্ষমতা বের করতে হয়। তাহলে ২০ আর ৩০ এর লসাগু কত হয়? আমি করছি না, একবারে করছি ৬০, তোমরা করে দেখবে ৬০ই হবে। তাহলে এই ৬০টা মানে লসাগুটাই হবে এই চৌবাচ্চাটার জল ধারণ ক্ষমতা। তার মানে এখানে তোমার জল ধরবে ৬০। এটাকে তুমি লিটারও ভাবতে পারো, মিলিলিটারও ভাবতে পারো, এককটা ম্যাটার করে না। তাহলে আমি ধরে নিলাম লিটার। তাহলে এবার দেখো কি হচ্ছে ঘটনাটা। ঘটনা হচ্ছে এই নল দিয়ে ২০ মিনিটে ৬০ লিটার জল ধরে, মানে ভর্তি হয়। আবার এই নলটাতে এই ৬০ লিটার জলকে বের করতে ৩০ মিনিট টাইম লাগে। একদম ক্লিয়ার হয়ে গেল কোশ্চেন। মানে স্টেপ নাম্বার 3 মানে কি করেছে, 1 মিটার, মানে প্রত্যেকটা নলের 1 মিনিটে কতখানি জল পূর্ণ করে বা কতখানি জল খালি করে বের করতে হবে। দেখো, ২০ মিনিটে জল ভর্তি করে ৬০ লিটার, তাহলে এখানে আমি স্পষ্ট বের করতে পারি 1 মিনিটে জল ভর্তি করবে কত মিটার, তাহলে ১ লিটার ২০ তে ভাগ করে দাও, ৩ লিটার। আবার ৩০ মিনিটে জল বের করে দেয় ৬০ লিটার, তাহলে 1 মিনিটে কতখানি বের করবে, তাহলে 1 মিনিটে বের করবে ৩০ দিয়ে ৬০ ভাগ করে দাও, ২ লিটার। তাহলে এখানে তুমি দেখো 1 মিনিটে ৩ লিটার জল ঢুকছে আর 1 মিনিটে ২ লিটার জল বেরোচ্ছে। মানে মনে করো তুমি কাউকে 1 মিনিটে ৩টা জলের বোতল দিচ্ছ, সে কি করছে, সেখান থেকে 2টা জলের বোতল 1 মিনিটে নিয়ে নিচ্ছে। তাহলে 1 মিনিটে একটা জলের বোতল থেকে যাচ্ছে, মানে 1 মিনিটে ৩ থেকে 2 বাদ দিলে 1 লিটার জল এই চৌবাচ্চায় থেকে যাচ্ছে। তাহলে 1 মিনিটে জল ভর্তি হয়, মানে দুটোই যখন খুলবে, দুটা নল খোলা, মানে দুটো নল যখন খোলা, তখন 1 মিনিটে জল ভর্তি হবে কি, 3 - 2 লিটার সমান 1 লিটার। এই 1 লিটার জল কিন্তু প্রত্যেক 1 মিনিটে জমা হতে থাকবে। 1 মিনিটে 3 লিটার দিচ্ছ, 1 মিনিটে 2 লিটার নিয়ে নিচ্ছ, 1 লিটার থেকে যাচ্ছে। 1 লিটার করে থাকতে থাকতে এটাতে কতখানি জল ধরে, ৬০ লিটার। তাহলে ৬০ লিটার হতে তোমার কতক্ষণ লাগবে? নিশ্চয়ই ৬০ লিটার হতে তোমার ৬০ মিনিট লাগবে, কারণ 1 মিনিটে 1 লিটার হয়, তাহলে ৬০ মিনিটে ৬০ লিটার হবে। অপশনে কোথায় আছে? অপশন বি তে আছে সঠিক উত্তর। যদি তুমি বুঝে গেছো কিভাবে করতে হচ্ছে, এইভাবে প্রত্যেকটা স্টেপ যদি করো, তোমার চৌবাচ্চার কোনো অঙ্কই কিন্তু ভুল হবে না। তাহলে দেখো, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই যাবে, ভালো লাগবে ভিডিওটা লাইক করে দেবে।